সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকেই তোমরা ভালো আছো এবং ভালো থাকারই কথা। অবসান হলো দীর্ঘ প্রতীক্ষার। গতকাল প্রকাশিত হলো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি নন টিচিং পোস্টের চূড়ান্ত বিজ্ঞপ্তি এবং আবেদনের তারিখও ঘোষণা হয়ে গেল। আগামী 3 নভেম্বর থেকে 3 ডিসেম্বর পর্যন্ত আবেদন চলবে এবং জানুয়ারি 2026-এ পরীক্ষা তোমাদের অনুষ্ঠিত হবে। আজ 10ই অক্টোবরের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আমি চলে এসেছি। আজকের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং আশা করি যে এখানে যে সমস্ত বিষয়গুলো আলোচনা হবে তার মধ্যে নিশ্চয়ই কিছু কিছু বিষয় আগামীতে তোমাদের পরীক্ষা বলো বা আপকামিং যে ইন্টারভিউ বলো সেখানে কিন্তু অংশ হতে যাচ্ছে। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ এই ক্লাসটা, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। আরও একটি বিশেষ ঘোষণা যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি রিক্রুটমেন্টের জন্য বিশেষভাবে প্রশিক্ষণ চলছে। বিশেষ কোর্সে তোমরা যোগদান করো। সেই কোর্সে আমি যেমন আছি, আমার সঙ্গে এক্সপার্ট অন্যান্য টিচাররাও আছেন, তোমাদের দারুণভাবে প্রস্তুত করাবে। সেখানে নিয়মিত বেসিসে তোমরা ক্লাস করতে পারবে, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস যেমন পাবে, সেই সঙ্গে নিয়মিত মক টেস্ট এবং গাইডেন্স তোমরা পাবে। চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স বলতে। আমরা নোবেল পুরস্কার দেখব। ইতিমধ্যেই নোবেল পুরস্কার 4টে নোবেল পুরস্কার ঘোষণা হয়ে গেছে: চিকিৎসাবিদ্যা, পদার্থবিদ্যা এবং রসায়নবিদ্যা, এবং সেই সঙ্গে নোবেল সাহিত্য পুরস্কার কিন্তু ঘোষণা হয়ে গেছে। কারা কারা পেলেন এবং কোন কোন বিষয়ে পেলেন সেইগুলো আমরা জেনে নিই। একেবারে প্রথমেই চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার পেলেন মেরি ই ভ্রাঙ্কো, ফ্রেড র্যামসডেল এবং সিমন সাকাগুচি, অর্থাৎ বিআরএস, ভি ফর ভ্রাঙ্কো, এস ফর র্যামসডেল এবং এস ফর সাকাগুচি। মেরি ই ভ্রাঙ্কো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার, ফ্রেড র্যামসডেল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার এবং সিমন সাকাগুচি তিনি ওসাকা জাপানের। ইউএস সায়েন্টিস্ট মেরি ই ভ্রাঙ্কো এবং ফ্রেড র্যামসডেল এবং তার সঙ্গে জাপানের সিমন সাকাগুচি, তারা নোবেল পুরস্কার 2025-এর নোবেল পুরস্কার পেয়েছেন ফিজিওলজি অর্থাৎ চিকিৎসাবিদ্যার জন্য। মূলত তাদের যে গ্রাউন্ড ব্রেকিং ডিসকভারি পেরিফেরিয়াল ইমিউন টলারেন্সের উপরে, সেই জন্য তাদেরকে এই পুরস্কার দেওয়া হয়েছে। সায়েন্টিস্টদেরকে এই পুরস্কার দেওয়া হবে কিভাবে ইমিউন সিস্টেম প্রোটেক্ট করে থাকে আমাদেরকে হাজারো যে বিভিন্ন রকম মাইক্রোবস যেগুলো আমাদের শরীরে প্রবেশ করতে চাইছে তাদেরকে কিন্তু বাধা দিচ্ছে। এটা অ্যানাউন্স করেছে নোবেল কমিটি, স্টকহোমে অবস্থিত নোবেল কমিটি সুইডেনের। তারা ঘোষণা করেছে যে এই 3 জন তাদেরকে এই পুরস্কার দেওয়া হবে মূলত আইডেন্টিফাইং রেগুলেটরি টি সেলস, অর্থাৎ যে নিয়ন্ত্রক টি সেল সেটা আবিষ্কারের জন্য, এবং এই যেটা কি কম্পোনেন্টস অর্থাৎ মূল বিষয়বস্তু হচ্ছে এটা প্রিভেন্ট করবে ইমিউন সিস্টেমকে, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও প্রিভেন্ট করবে, যে অ্যাটাক করতে পারবে না আমাদের অ্যাটাকিং দ্য বডিজ ওন টিস্যু, অর্থাৎ আমাদের শরীরের নিজের যে টিস্যু সেটাকে অ্যাটাকে। এই ডিসকভারিটা এটা কিন্তু একটা নতুন দিগন্ত খুলে দিয়েছে চিকিৎসাবিদ্যার জন্য, বিশেষ করে অটো ইমিউন ডিজিজ, অর্থাৎ আমাদের শরীরে নিজে থেকেই যে ইমিউনিটি সিস্টেম তৈরি করবে সেই ক্ষেত্রে, এবং তার সঙ্গে সঙ্গে ক্যান্সার এবং অন্যান্য যে অর্গান ট্রান্সপ্লান্টেশন অর্থাৎ অঙ্গ প্রতিস্থাপন বিদ্যার ক্ষেত্রেও কিন্তু এটা খুব কার্যকরী হতে যাবে। এই পুরস্কার মূল্য হচ্ছে 11 মিলিয়ন সুইডিশ ক্রোনা। এই পুরস্কার দেওয়া হবে এবং এই পুরস্কার প্রত্যেকে 3 জনেই সমান সমান ভাগ পাবেন। নেক্সট আমরা দেখে নেব নোবেল প্রাইজ ইন ফিজিক্স 2025। 2025 সালে ফিজিক্সে কারা কারা নোবেল পুরস্কার পেলেন? 2025-এর ফিজিক্সে নোবেল পুরস্কার পেলেন জন ক্লার্ক, মাইকেল এইচ ডেভোট, জন এম মার্টিনিস, অর্থাৎ সিডিএম ক্লার্ক, ডবট এবং মার্টিনিস। তারা এখানেও ত্রয়ী, তারা নোবেল পুরস্কার পেলেন ফিজিক্সের জন্য। তাদের যে আবিষ্কার সেটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং এনার্জি কোয়ান্টাইজেশন, বিশেষ করে ইলেকট্রিক সার্কিটের জন্য। এই 3 জন বিজ্ঞানী যারা ইউনাইটেড স্টেটস অফ
ইউনাইটেড স্টেটস থেকে তারা নোবেল পুরস্কার পাচ্ছেন ফিজিক্সের জন্য। তাদের যে গ্রাউন্ড ব্রেকিং এক্সপেরিমেন্ট যেটা দেখাচ্ছে কোয়ান্টাম ফিজিক্স এবং সেই সঙ্গে অ্যাকশান যেটা একটা চিপ ব্যবহার করে সেটা কিন্তু আবিষ্কার করেছেন। তাদের ওয়ার্ক একটা নতুন রাস্তা খুলে দিয়েছে, যে কোয়ান্টাম কম্পিউটার, কোয়ান্টাম সেন্সর এবং কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি, এই তিনটে ক্ষেত্রে কিন্তু ব্যাপক বৈপ্লবিক উদ্ভাবনী যে তাদের আবিষ্কার, সেই আবিষ্কারের জন্য তাদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে। পুরস্কার প্রাপক জন ক্লার্ক, মাইকেল ডাভার্ট এবং জন মার্টিনিস, এরা প্রত্যেকেই অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া এবং ইয়েল ইউনিভার্সিটি থেকে। তাদের এক্সপেরিমেন্টগুলো ডেমনস্ট্রেট করেছে কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং এনার্জি কোয়ান্টাইজেশনের উপরে। রয়্যাল সুইডিশ একাডেমি তাদেরকে এই পুরস্কার দিয়েছে। তাদের পুরস্কার মূল্য হচ্ছে 11 মিলিয়ন সুইডিশ ক্রোনা। নেক্সট, নোবেল প্রাইজ ইন কেমিস্ট্রি 2025, 2025-এর কেমিস্ট্রি রসায়নবিদ্যায় নোবেল পুরস্কার যারা পাচ্ছেন তারা হচ্ছেন সুসুমু কিতাওয়াগা, রিচার্ড রবসন এবং ওমর এম ইয়াগি। সুসুমু কিতাওয়াগা, রিচার্ড রবসন এবং ওমর এম ইয়াগি তারা পুরস্কার পাচ্ছেন নোবেল কেমিস্ট্রির জন্য নোবেল পুরস্কার পাচ্ছেন এবছরের। এই তিনজন বিজ্ঞানী হচ্ছেন ইউএস, জাপান এবং অস্ট্রেলিয়া থেকে বিলং করেন। তাদেরকে নোবেল পুরস্কার 2025-এর কেমিস্ট্রির জন্য দেওয়া হচ্ছে। তাদের যে উদ্ভাবনী আবিষ্কার সেটা হচ্ছে মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক ডেভেলপ করার জন্য। সুসুমু কিতাওয়াগা, রিচার্ড রবসন এবং ওমর এম ইয়াগি তারা তৈরি করেছেন মলিকিউলার কনস্ট্রাকশন উইথ লার্জ স্পেস থ্রু হুইচ গ্যাসেস অ্যান্ড আদার কেমিক্যালস ক্যান ফ্লো। অর্থাৎ তারা এমন একটা কনস্ট্রাকশন তৈরি করেছেন, মলিকিউলার আণুবীক্ষণিক কনস্ট্রাকশন, এবং সেই কনস্ট্রাকশনে বড় স্পেস তারা রাখতে পারছেন। যে স্পেসটাই কিন্তু কাজ হবে, অর্থাৎ এই স্পেসিংটাই আসল কাজ, যেখানে যার মধ্যে দিয়ে গ্যাস এবং অন্যান্য কেমিক্যালগুলো সেগুলো কিন্তু ফ্লো করতে পারবে এই স্পেসের মধ্যে দিয়ে। Mr. Kitawaga is a professor at Kyoto University, Japan. Richard Robson currently working as a professor at the University of Melbourne, Australia, and Yagi is currently a professor at the University of California, United States of America. তাদের পুরস্কার মূল্য হচ্ছে 11 মিলিয়ন সুইডিশ ক্রোনা। এই পুরস্কার মূল্য তারা কিন্তু প্রত্যেকেই সমান ভাগে ভাগ করে নেবে। নেক্সট, ইন্ডিয়ান এয়ারফোর্স সেলিব্রেট করলো 93rd অ্যানিভার্সারি অফ দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স অন 8th of this month, 8 অক্টোবর। এয়ারফোর্স এস্টাবলিশড হয়েছিল 8 অক্টোবর ইন 1932। 1932 সালের 8ই অক্টোবর ইন্ডিয়ান এয়ারফোর্স প্রতিষ্ঠিত হয়েছিল এবং এয়ারফোর্স এবছর 93তম তাদের অ্যানিভার্সারি উদযাপন করলো। নেক্সট, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স ইন্ডিয়া হোস্ট করবে অষ্টম সেশন ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স শুরু হচ্ছে 27 থেকে 30 অক্টোবর ভারত মণ্ডপম, নিউ দিল্লিতে। খুব ইম্পর্টেন্ট, অনেক সময় ডাইরেক্ট এরকম প্রশ্ন তুলে দেয় যে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স বৈঠক এবছর কোথায় অনুষ্ঠিত হলো, বা অষ্টম সেশন কোথায় অনুষ্ঠিত হলো, সেক্ষেত্রে সোজাসুজি উত্তর হচ্ছে নিউ দিল্লি। ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স কি বিষয়টা আমরা একটু দেখে নিই। যে এই ইভেন্টটা নিয়ে আসবে গ্লোবাল কমিউনিটিকে একত্রে আনবে, মূলত তাদের মধ্যে যে সহযোগিতা এবং সোলার অর্থাৎ সৌরশক্তিকে ব্যবহার করে কিভাবে সাস্টেনেবল অর্থাৎ যে একটা সুস্থায়ী উন্নয়নের দিকে এগোনো যায় ভবিষ্যতে, সেই বিষয়টাই গুরুত্ব দিয়েই কিন্তু ISA ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স গঠিত হয়েছে। Next, history on India wrap up in campaign with 22 medals. অর্থাৎ ভারত শেষ করলো রেকর্ড 22টা মেডেল নিয়ে শেষ করলো, যার মধ্যে 6টা হচ্ছে স্বর্ণপদক, 9টা সিলভার এবং 7টা ব্রোঞ্জ পদক
কোথায়? ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ হেল্ড ইন নিউ দিল্লি। ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025 অনুষ্ঠিত হলো নিউ দিল্লিতে। সেখানে ভারতের ঝুলিতে উঠে এলো 22টা মেডেল, যার মধ্যে 6টা সোনা, 9টা সিলভার এবং 7টা হচ্ছে ব্রোঞ্জ। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই জন্য আমাদের প্রধানমন্ত্রী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অভিনন্দন জানিয়েছেন। 7 Indians were in action on the final day at জওহরলাল নেহেরু স্টেডিয়াম। জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এটা অনুষ্ঠিত হয়েছিল। এর আগে তোমাদের বলেছিলাম এর আগের ক্লাসগুলোতে। আপাতত তোমাদেরকে এটাই মনে রাখতে হবে যে ভারতবর্ষের যে মেডেল, ইন্ডিয়া যে মেডেলগুলো পেয়েছে 22টা মেডেল পেয়েছে, এবং যার মধ্যে 6টা সোনা, 9টা সিলভার এবং 7টা ব্রোঞ্জ। নেক্সট জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরে 69তম ন্যাশনাল স্কুল গেমস এনএসজি ন্যাশনাল স্কুল গেমস অনুষ্ঠিত হলো। 69তম ন্যাশনাল স্কুল গেমস কোথায় অনুষ্ঠিত হলো? জম্মু কাশ্মীরে অনুষ্ঠিত হলো। এটুকু মনে রাখলেই তোমাদের যথেষ্ট। নেক্সট জুডো প্লেয়ার দেখতে পাচ্ছ লিনথই চানবাম। তিনি ইতিহাস রচনা করলেন যে প্রথম ভারতীয় হিসাবে মেডেল জিতলেন জুডো জুনিয়র ওয়ার্ল্ড এই খেতাব তিনি জিতলেন লিমাতে, পেরুর রাজধানী লিমাতে তিনি জিতলেন। 19 বছর বয়সী এই চানাম্বাম তিনি ব্রোঞ্জ পদক জিতেছেন মহিলাদের 63 কেজি বিভাগে। নেক্সট নোবেল পুরস্কার সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা হয়ে গেল। সাহিত্যে নোবেল পুরস্কার এবছরের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পাচ্ছেন লাসলো ক্রাঞ্জনোহরকাই এই পুরস্কার পাচ্ছেন। তিনি হচ্ছেন একজন হাঙ্গেরিয়ান লিটারারি পার্সন, এবং তিনি এই পুরস্কার পাচ্ছেন মূলত তার যে আবিষ্কার সুইডেনের স্টকহোমে ঘোষণা করা হয়েছে। নোবেল কমিটি এই ঘোষণা দিয়েছে যে ধ্বংসের ভিতরে শিল্পের যে শক্তিকে পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য তার যে দূরদর্শী এবং যে গভীর সৃষ্টিকর্ম, সেই সৃষ্টিকর্মকে স্বীকৃতি দেওয়া হলো লাসলো ক্রাঞ্জনোহরকাই পাচ্ছেন 2025 সালের নোবেল সাহিত্য পুরস্কার। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স সমূহ। তোমাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। উইশ ইউ অল দ্য বেস্ট।